আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আলহামদুলিল্লাহ। আলোচ্য বিষয় উত্তম ব্যক্তির গুণাবলী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভাষায় সর্বোত্তম ব্যক্তির গুণাবলী। 1 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়। সহিহুল বুখারী 5027। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের সকল মুসলিমকে কোরআনের শিক্ষা অর্জন করতে সাহায্য করুন। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী। সহিহুল বুখারী 6035। এই জন্য আমাদের উচিত ছোটদের স্নেহ করা, শ্রদ্ধার সাথে বড়দের সম্মান করা এবং পুরুষ নারী সকলের প্রতি উত্তম আচরণ করা। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কদাআ। তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো। সহিহুল বুখারী 2305। অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের সমাজের মধ্যে কেউ কাউকে টাকা কর্জ বা ঋণ দিতে চায় না, কারণ টাকা নিয়ে পরিশোধের বিষয় সহি নিয়ত করে না তারা। এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরিশোধ করে দেওয়ার নিয়তে কারো নিকট থেকে ঋণ গ্রহণ করে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তা আদায় করে দেন। সহিহুল বুখারী 2387। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশা করে না। তিরমিজি 2263। এই মর্মে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুমিনু মান আমিনাহুন নাসু আলা দিমাইহিম ওয়া আমওয়ালিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জিহবা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম, আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সেই প্রকৃত মুমিন। তিরমিজি 2627। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে ভালো। সহিহ ইবনে হিব্বান 4177। 6 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আমালা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে তোমাদের মধ্যে বয়সে বেশি এবং নেক কাজে উত্তম। আহমদ 7212, 9235। 7 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস। সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী। সহিহুল জামে 3289। 8 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাখমুমিল কলবি সাদুকিল লিসানি ক্বালু সাদুকুল লিসানি না'রিফুহু ফামা মাখমুমুল কলব। শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী। সাহাবীরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রসূল, সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খিয়ানত ও বিদ্বেষ। ইবনে মাজাহ 4216। সহিহুল জামে 3291। 9 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুল আসহাবি ইনদাল্লাহি খায়রুহুম লিসাহিবিহি।
আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম। ওয়া খায়রুল জিরানি ইনদাল্লাহি খায়রুহুম লিজারিহ, আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম। তিরমিজি 1944। 10 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর। সহিহুল বুখারী 3559। তাই সাবধানে চলাফেরা করা, বাড়িতে বা বাহিরে, স্কুল, মাদ্রাসা, কলেজ বা ইউনিভার্সিটি এবং বিভিন্ন প্রকারে কোচিং সেন্টারে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা বর্জন করা, তাহলেই মিলবে সুন্দর চরিত্রবান নর ও নারী। এই জন্য প্রত্যেকের উচিত সাহাবীদের জীবনী বই পড়া। 11 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাসি মানজিলাতার রাজুলুন আলা মাতনি ফারাসিহি ইউখিফুল আদুওয়া ওয়া ইউখিফুনাহ, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে শত্রুকে সন্ত্রস্ত করে এবং শত্রুরাও তাকে সন্ত্রস্ত করে, ভীতি সঞ্চার হয়। বাইহাকি শুআবুল ঈমান 4291, সিলসিলা সহিহ 3333। 12 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা মুমিনুন মুজাহিদ বিনাফসিহি ওয়া মালিহি ফি সাবিলিল্লাহ, ওই মুমিন সর্বশ্রেষ্ঠ যে আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে যুদ্ধ করে। সহিহুল বুখারী 2786, 6494, সহিহুল মুসলিম 4994। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে উত্তম ব্যক্তিদের মধ্যে শামিল করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।